সরকারের শতদিন পেরিয়ে গেলেও জীবনমানের পরিবর্তন নিয়ে সন্তুষ্ট নন মধ্য এবং নিম্ন আয়ের মানুষ। বিশ্লেষকরা বলছেন, সামষ্টিক অর্থনীতিতে ভারসাম্য ফিরিয়ে আনার চেষ্টা অব্যাহত থাকলেও উপেক্ষিত বিনিয়োগ, কর্মসংস্থানের মতো গুরুত্বপূর্ণ খাতগুলো। রাকিব আল জাবেদের রিপোর্ট, আর ক্যামেরাতে ছিলেন হেমায়েতুদ্দিন হিমু। বিস্তীর্ণ ফসলের মাঠে 2 যুগের বেশি সময় কেটে গেছে 40ঊর্ধ্ব কৃষক বাবুলের। এর সাথেই জড়িয়ে জীবন জীবিকার নিত্য অনুষঙ্গ। কিন্তু গেল 15 বছরে কঠিন হয়ে উঠেছিল টিকে থাকার লড়াই। তাই নতুন বাস্তবতায় প্রত্যাশার পারদ আকাশে চড়লেও স্বস্তি মেলেনি অন্তর্বর্তী সরকারের 100 দিনে। সব দিকে লস, মানে এক বস্তা সারের দাম 2200 টাকা, এক বস্তা ইউরিয়া সারের দাম 1400 টাকা। দামটা যদি একটু কমাই দিত, সব জিনিসের সিন্ডিকেটটা কমাই দিত, তাহলে আমাদের খুব ভালো হতো আর কি। মনে করেন আমরা সব জিনিসের দাম পাইতাম। রাজধানীর নিম্ন আয়ের মানুষের বড় একটা অংশের বসবাস এই কড়াইল বস্তিতে। সেখানেই দিনমজুর স্বামীর একমাত্র আয়ে 4 সদস্যের পরিবার নিয়ে থাকেন শিরিন খাতুন। নুনান্তে পান্তা ফুরানো এই পরিবারেরও প্রত্যাশা ছিল স্বস্তি ফিরবে পণ্যের দরে, কিন্তু হতাশা বেড়েছে বাজারের অবস্থা আরও খারাপ হওয়ায়। পরিবর্তন এখানে বোঝা যায় না। ইনকাম থাকলে বাজার চাল গড়ায়, ইনকাম যেদিন না থাকে সেদিন বাজার চাল গড়ায় না। এখন কষ্টেই আছি। একজনের ইনকাম দেয় 5-7 জন খাওয়া চলে না, পোলাপানের লেখাপড়া করানোর খরচ। একই অভিজ্ঞতা বেসরকারি চাকরিজীবী সানোয়ার হোসেনের। তিনি মনে করেন, এই সময়ে সাধারণ মানুষের আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয়েছে নতুন পরিষদ। আয় ব্যয়ের সাথে জীবনযাত্রার মানে এখনো হিমশিম খেতে হচ্ছে। এই পরিস্থিতি বদলাতে সরকারের কোনো কার্যকরী উদ্যোগ আমরা এখনো চোখে দেখছি না। আমরা শুধুমাত্র আশার ফুলঝুরি দেখতে চাই না। অর্থনীতির সূচকগুলো নড়বড়ে অবস্থায় রেখে বিদায় নেয় আওয়ামী সরকার, যা থেকে উত্তরণের দায়িত্ব নেয় নতুন উপদেষ্টা পরিষদ। বিশেষ করে জরুরি হয়ে পড়ে চড়া মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও আর্থিক ব্যবস্থায় আমূল সংস্কার। বিশেষজ্ঞরা মনে করেন, বিনিয়োগ, কর্মসংস্থান বাড়িয়ে মোটা দাগে জনমনে স্বস্তি ফেরেনি প্রত্যাশা অনুযায়ী, যেজন্য অন্তর্বর্তী সরকারকে আরও কৌশলী হওয়ার পরামর্শ দেন এই অর্থনীতিবিদ। অন্তর্বর্তীকালীন সরকারের 3টা স্তরে কাজ করাটা খুব জরুরি। একটি হচ্ছে যে স্থিতিশীলতা আনা, সেটা একটা হচ্ছে বটে। আরেকটি হচ্ছে যে সার্বিকভাবে অর্থনীতিকে সচল করার অন্য যে কর্মসংস্থান, বিনিয়োগ এবং প্রাত্যহিক জীবনে স্বস্তি আনা। এটা মোর ইম্পর্টেন্টলি আমার মনে হচ্ছে যে রাজনৈতিক অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে এগুলো দেখা দরকার, সেই উপলব্ধিরও একটা ঘাটতি আছে। গেল অক্টোবরেও খাদ্য মূল্যস্ফীতি ছিল 12.5% উপরে। নতুন ভোরের উদিত সূর্য অন্তর্বর্তী সরকারের কাছে জনসাধারণের প্রত্যাশা ছিল অর্থনৈতিক মুক্তি, খেয়ে পড়ে বেঁচে থাকার, জীবনের নিরাপত্তার। তবে 3 মাস সময় পার হয়ে গেলেও সেটি এখনও পুরোপুরি পূরণ হয়নি। তাই বিশ্লেষকরা জোর দিয়েছেন দ্রুতই সব পরিকল্পনা বাস্তবায়নের। রাকিব আল জাবেদ, চ্যানেল 24, বহুতকুল, ধামরাই, ঢাকা।